মৃত হুম মানুষ যখন একদম মরণের শেষ প্রান্তে এসে পৌঁছে, তখন সে একটা দুই চারটা লাভ লোভ দেয়, হ্যাঁ, বা চিৎকার করে। সেরকম অবস্থা হয়েছে। আমেরিকা এখন তাইওয়ানকে বলছে যে তোমরা পিটি প্যারেড শুরু করে দাও, এমন একটা ভাব দেখাবা যে চায়নার বিরুদ্ধে তোমরা লড়বা, চায়না যদি তোমাদের অ্যাটাক করতে আসে। তো পরশুদিন দেখলাম হুম যে এই তাইওয়ানের কিছু সৈন্য পিটি প্যারেড করতেছে, তারা মিলিটারি করতেছে, এক্সারসাইজ করতেছে। তো আমার খুব হাসি পাইলো। আহারে, কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আগুনে পুড়িয়া হুম মরিবার তরে। তো এখন তাইওয়ানের হয়েছে এই দশা, যে ইরান মধ্যপ্রাচ্য, যে আমেরিকা মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারলো না ইরানের আক্রমণ থেকে, সেই আমেরিকা কি তাইওয়ানকে রক্ষা করে দিবে? চায়না যদি তাইওয়ান নিয়ে নেয়, এখন সময়ের ব্যাপার। ইট ইজ দ্য ম্যাটার অফ টাইম। চায়না উইল টেক Taiwan হুম as one of the তাইওয়ান নিয়ে portions নেবে। of the land of, yes, চায়না। চায়নার একটা হুম চায়নার অংশ হিসেবে ঘোষণা দেওয়ার বাকি মাত্র। আর তারা যে এত করছে, আপনার পিটি প্যারেড করতেছে, মিলিটারি এক্সারসাইজ করতেছে তাইওয়ানের লোকগুলা, চায়না তো হুম কিছু করা লাগবে না। চায়না 4 থেকে 5টা এয়ার স্ট্রাইকিং করবে ফার্স্ট তাইওয়ানের উপরে, হুম তাইপের উপরে। হুম তাইওয়ানের রাজধানী তাইপ, তাইপের উপরে করবে 5টা বিমান হামলা করবে, কঠিন বিমান হামলা করার পরে হুম দেখবো যে তাইওয়ানের কি অবস্থা, মানে তাইওয়ান একদম ঘাড় মোটকে পড়ে যাবে। আস্তে করে চাইনিজ সৈন্যগুলো বর্ডার ক্রস করে একদম তাইওয়ানে ঢুকে ঢুকে যাবে। বলে যে তাইওয়ানের যে গভর্নমেন্টকে টপল করে দিবে, নামো। এটা এখন আমাদের একটা হুম প্রভিন্স, তাইওয়ান চায়নার একটা প্রভিন্স। এখন আমেরিকা শেষমেশ তাইওয়ানের বিরাট ক্ষতি করে ফেলতেছে। এটা হুম হুম কনফেডারেশন করার সুযোগ ছিল, এটাও হবে না, ডাইরেক্টলি চায়না নিয়ে নিবে তাইওয়ান। তো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছেই এই যে ইউক্রেন বলছে যে আবেদন করছে, জেলেনস্কি আবেদন করছে রাশিয়া এবং শেষ ইউক্রেনের যুদ্ধ পর্যন্ত বন্ধ বসে করতে। থাকেন, এখন রাশিয়া বসে ইউক্রেন থাকেন, যুদ্ধের বন্ধের জন্য। অপেক্ষা করেন। ওয়ান ফাইন মোর দেখবেন যে যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে গেছে। না, না, আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বলতেছি। তারাও প্রচুর তো ব্যয় যুদ্ধ হচ্ছে। বন্ধ করার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো বন্ধ করতে চাচ্ছে এখন না, জেলেনস্কি। রাশিয়া তো, যেটা বলেছিলাম, রাশিয়া ইউক্রেন নিয়ে নিবে তো। ইউক্রেন রাশিয়া না নিলে রাশিয়ার নিরাপত্তার সমস্যা, এটা হুম, সিকিউরিটি হুম, প্রবলেম রাশিয়ার। কারণ ইউক্রেন নেটোর সাথে যুক্ত হতে চায়। ইউক্রেন নেটোর সাথে যুক্ত হওয়া মানে হলো সাংঘাতিক, রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই পুতিন এটা নিয়েই নিবে, অলরেডি নিচে তো 3 ভাগের 1 ভাগ তো রাশিয়ার দখলে এখন হুম, আপনার হুম, ইউক্রেনের। এবং ইউক্রেন পুরোটাই নিয়ে নিবে। জেলেনস্কিকে নির্বাসনে যেতে হবে। জেলেনস্কি তো হোয়াইট হাউস খোলাই আছে, ফ্লাই করে হোয়াইট হাউসে চলে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে, হুম, হুম, ট্রাম্প না থাকলে অন্য প্রেসিডেন্টের কাছে। অর্থাৎ আমেরিকার শরণাপন্ন হতে হবে তাকে, তার দেশ ছেড়ে দিতে হবে। আমি বলে রাখলাম, দেখবেন পুতিন নিয়ে নিবে হুম, আপনার ইউক্রেন, আর চায়না নিয়ে নিবে তাইওয়ান। হুম। তার মানে ট্রাম্পের পাল্লায় যে পড়েছে সে এখন বিপদে। মানে সে যেভাবে যুদ্ধ সে ছড়িয়ে দিয়েছিল। নেটোভুক্ত হ্যাঁ, নেটোভুক্ত দেশগুলো বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। নেটোর কোন হুম, দেশ হুম, এবার আমেরিকাকে সহযোগিতা করে না, ইরাকের মতো, লিবিয়ার মতো, সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো করে না।